মাশরাফি আতা স্কুল। এখন কি টার্গেট কি? টার্গেট ক্রিকেটার হওয়া, ভালো ক্রিকেটার হওয়া। অলরাউন্ডার, কিন্তু বোলিংয়ে দিব। এর আগে ট্রায়াল দিছিলেন? না, ফার্স্ট টাইম। নার্ভাস লাগতেছে? হ্যাঁ, একটু নার্ভাস লাগতেছে। কার মতো হতে চায়? আমি সাকিব আল হাসান। কেউ বল করতে চায় তাসকিনের মতো, কেউ হতে চায় সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার। লক্ষ্য একটাই, লাল সবুজের প্রতিনিধিত্ব করা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে ভবিষ্যৎ তারকা খোঁজার মিশন। দিনভর মিডিয়া সেন্টারে চলছে বয়সভিত্তিক ক্রিকেটের বাছাইয়ের প্রথম ধাপ। প্রথম ধাপেই মেডিকেল পরীক্ষা দিতে হাজির ঢাকা মেট্রো অধীনস্থ 50-এর অধিক ক্লাবের শিক্ষার্থীরা। বয়সভিত্তিক ক্রিকেটার বাছাইয়ের প্রথম ধাপ থেকে 8 গ্রুপ করে বাছাই করা হবে 20 জন করে প্লেয়ার। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণদের সুযোগ মিলবে ট্রায়ালের পর হবে জাতীয় রাউন্ড ও চ্যালেঞ্জ সিরিজ। সেখান থেকে বাছাই করে নেওয়া হবে অনূর্ধ্ব 14, 16 ও 18 জাতীয় দলের জন্য। এস গ্রুপ এবং গেম ডেভেলপমেন্টের 2024-25-এর যে কার্যক্রম সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তো এইখানে আমাদের কতগুলি ফেজ আছে। এটা হচ্ছে ফার্স্ট ফেজ, মানে প্রথমে আমাদের এস ভেরিফিকেশন হয়, তারপরে হচ্ছে আমাদের প্রি সিলেকশন হবে। প্রি সিলেকশন হওয়ার পরে সেখান থেকে আপনার ঢাকা মেট্রোর ক্ষেত্রে আপনার 8টা টিম করা হবে। এই 8টা টিম থেকে আপনার সেমিফাইনাল এবং ফাইনালে আমরা আস্তে আস্তে শর্ট করি আর কি প্লেয়ারদের। ঢাকা মেট্রোতে সুযোগপ্রাপ্তদের থেকে বাছাই করে 20 জন সুযোগ পাবে 10 দিনব্যাপী স্কিল ক্যাম্পে। এছাড়া অনুপস্থিত শিক্ষার্থীদের সুযোগ থাকবে নন একাডেমিক অপশনে। আন্ডার 14-এ 45টা প্লেয়ার, আন্ডার 16-এও তেমন, এবং 18-এর ক্ষেত্রে হচ্ছে আমাদের পরবর্তীতে একটা ওয়াইসিএল টুর্নামেন্ট হয়, ইউথ ক্রিকেট লিগ। তো এই টুর্নামেন্টটা শেষ হওয়ার পরে যে 45টা বা 50টা ছেলে সিলেক্ট হয়, তারপরে আমাদের একটা চ্যালেঞ্জ সিরিজ হয়। সেখান থেকে আমাদের 15 ন্যাশনাল স্কোয়াড, 17 ন্যাশনাল স্কোয়াড এবং আন্ডার 19 স্কোয়াড, এই হচ্ছে আমাদের প্রসিডিউর। খুদে ক্রিকেটারদের পদচারণায় মুখরিত ছিল হোম গ্রাউন্ড। দিনভর অপেক্ষার পরও ছিল না কোনো ক্লান্তির ছাপ। উচ্ছ্বাস আর অপেক্ষার মাঝে ছিল লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর আকাঙ্ক্ষা। আমি পেসার, রাইট হ্যান্ড ফার্স্ট। আন্ডার 16 খেলা আন্ডার 17 ন্যাশনাল টিমে ঢোকার চেষ্টা করব। এরপরে স্টেপ বাই স্টেপ আন্ডার 19-এ যাওয়ার চেষ্টা করব। ছোটোবেলা থেকেই বাংলাদেশের খেলা দেখি, মাহমুদুল্লাহ মুশফিক ওদের খেলা সব থেকে ভালো লাগে। টেস্ট দিতে আসছে, এটাও আমি মনে করি বাংলাদেশের যে বর্তমান ক্রিকেটের যে গ্লোবালাইজেশন, সেটারই হয়তো একটা উপলক্ষ। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের উঠে আসার প্রথম ধাপ এই বয়সভিত্তিক ক্রিকেট। প্রত্যাশা, সাকিব, তামিম, মাশরাফিদের মতো একদিন লাল সবুজের প্রতিনিধিত্ব করবে এই তরুণ যুবারা। সেই সাথে দেশের পতাকা উঁচিয়ে ধরবে বিশ্বমঞ্চে। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস, ঢাকা।